নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের আবার ফুলকপির একটা নতুন এবং ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এখানে দেখুন আমি একটা বড় মাপের ফুলকপি এখানে নিয়েছি। ফুলকপিগুলো কাটার আগে প্রথমে আমি পাতাগুলোকে কেটে নিয়েছি। তারপরে কপির শুধু ফুলগুলোকে আমি রান্নার জন্য এখানে ব্যবহার করব। ডাঁটিগুলোকে কিন্তু খুব বেশি নেব না। আর ফুলগুলোকে দেখুন আমি এখানে বড় বড় করে কেটেছি, কারণ রান্নাটায় যখন করব ফুলকপিগুলো যেন গোটা থাকে। এখানে কড়াইতে দিয়ে দিয়েছি জল, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে ধুয়ে কেটে রাখা ফুলকপিটাকে এর মধ্যে অ্যাড করব ভাপানোর জন্য। যখন আমি ফুলকপিটা এখানে ভাপাবো তখনই কিন্তু 50% মতন সিদ্ধ করে নেব। আর খেয়াল রাখবো যেন ফুলগুলো গোটা গোটাই থাকে। চলুন যতক্ষণ ভাপাচ্ছি ততক্ষণ একটা মশলা তৈরি করে নিই। নিয়ে নিলাম 1 কাপ টক দই, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু চিনি। চিনিটা দিলে কিন্তু টেস্টটা ভালো হবে। দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে দইয়ের মধ্যে মিশিয়ে নেব। মেশানো আমার হয়ে গেছে। আর এদিকে দেখুন ফুলকপিগুলো কিন্তু 50% মতন সিদ্ধ হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি ফুলগুলো কিন্তু একদম গোটা আছে। এগুলোই আমি রান্নায় ব্যবহার করব। চলুন ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে, সব একে একে কড়াই থেকে তুলে নিচ্ছি। এখানে যে দইয়ের পেস্টটা তৈরি করে রেখেছি তার মধ্যে গরম যে ফুলকপিগুলো তুললাম সেগুলোকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে মশলাটাকে খুব ভালো করে ফুলকপিগুলোর মধ্যে কোট করে নেব। এখানে কিন্তু আমি গরম কপিগুলোই নিয়েছি, এগুলো কিন্তু ঠান্ডা করার প্রয়োজন নেই। এই অবস্থাতেই ভালো করে কোট করে নিলেই হবে। এখানে দেখুন আমার সব কপিগুলোতে খুব ভালো করে মশলা মাখানো হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে তাতে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর 3টে শুকনো লঙ্কা। দিয়ে জিরে আর শুকনো লঙ্কার ভালো গন্ধ ছাড়া অবধি একটু নাড়াচাড়া করে নেব। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়েও কিন্তু অল্প সামান্য একটু নেড়ে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম নর্মাল রাখবো। এখানে দিয়ে দিয়েছি আমি একটা ক্যাপসিকামের হাফ, সেটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, সেটাকেও মশলাতে অ্যাড করে নিলাম। একটু নরম হয়ে গেলে মশলা মাখিয়ে রাখা কপিগুলোকে সব দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে কমে রেখেই পুরো রান্নাটা আমি এখানে করব। দেখুন কপিগুলো সব দেওয়া হয়ে গেছে। হালকা করে আমি একটু নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব কপিগুলোর মধ্যে। অল্প সামান্য একটু কষিয়ে নিলে কিন্তু হয়ে যাবে, বেশি কিন্তু কষানোর প্রয়োজন নেই। এখানে কিন্তু রান্নাটাতে আমি একটুও জল ব্যবহার করছি না, তাও দেখুন কপি থেকে অনেকটাই জল বেরিয়েছে। এখানে দিয়ে দিলাম একটা টমেটোকে আমি বড় করে টুকরো করে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর দিয়ে দিলাম অল্প সামান্য একটু নুন। দিয়ে সেটাকেও ভালো করে কপির মধ্যে মিশিয়ে নেব। কপিটাতে কিন্তু আমি একটুও জল ব্যবহার করব না, এইভাবেই রান্নাটা করব। এখানে আমি 100 গ্রাম কড়াইশুঁটিকে ভালো করে ধুয়ে খোলা ছাড়িয়ে রেখেছিলাম, সেটাকেও এর মধ্যে অ্যাড করলাম। দেখুন আমার কপিগুলো কিন্তু 80% মতন একদম সিদ্ধ হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি কপিগুলো কিন্তু এখনও পুরো গোটা আছে। ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রান্নাটা চটজলদি হয়ে যাবে। কড়াইয়ের নিচে যেন না লেগে যায় সেটা খেয়াল রাখবেন। এখানে দিয়ে দিলাম 1 চামচ ব্ল্যাক সল্ট আর ব্ল্যাক পেপার দিয়ে সেটাকেও ভালো করে মশলার সাথে আর কপির সাথে মিশিয়ে নেব।
রান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে। দেখুন একদম শুকনো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাটা কিন্তু গন্ধটাকে আরও বেশি বাড়িয়ে দেবে এবং খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এখানে সার্ভ করে নিচ্ছি। আজকে যে রান্নাটা তৈরি করলাম এটা কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি, পোলাও সবের সাথেই খাওয়া যেতে পারে। ডিনারেও এটাকে ব্যবহার করা যেতে পারে, আবার লাঞ্চেও এটাকে ব্যবহার করা যেতে পারে। তাই রেসিপিটা বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে কমেন্টে আমাকে জানাবেন, লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে পরের নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।